ভারত, মিয়ানমার এবং থাইল্যান্ডের ত্রিদেশীয় হাইওয়েতে বাংলাদেশের যুক্ত হওয়া, ভারতের ভেতর দিয়ে নেপাল, ভুটান পর্যন্ত ট্রানজিট এবং তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন। নতুন বছরের শুরুতেই এই তিন বিষয়ে সুরাহার চেষ্টায় বাংলাদেশ। ২৬শে মার্চ নরেন্দ্র মোদীর ঢাকা সফরেই আসতে পারে সুখবর। চলতি মাসেই পররাষ্ট্র সচিব যাচ্ছেন দিল্লিতে। ভারত, মিয়ানমার এবং থাইল্যান্ডের ত্রিদেশীয় হাইওয়ে তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল ২০০২ সালে। তখন বাংলাদেশকে এই প্রজেক্টে যুক্ত হবার আহ্বান জানানো হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজি না হওয়ায় এই হাইওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। গত কয়েক বছরে অনেকটাই সম্পন্ন হয়েছে এই হাইওয়ের নির্মাণ কাজ, যা ভারতকে যুক্ত করবে আসিয়ানভুক্ত বেশ কয়েকটি দেশের সঙ্গে। গত ১৭ ডিসেম্বর শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে এই হাইওয়েতে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এই রোডটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে এবং আমাদের স্ট্র্যাটেজিক কারণে এটা খুব জরুরি রাস্তা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৬শে মার্চ ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সফরের প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দিল্লি সফর দিয়ে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে দিল্লিতে পররাষ্ট্র সচিবের সফরে ত্রিদেশীয় হাইওয়েতে যুক্ত হবার পাশাপাশি আলোচনা থাকছে ভারতের ভেতর দিয়ে নেপাল, ভুটান পর্যন্ত ট্রানজিট। নেপাল, ভুটানের সঙ্গে ব্যবসা বাড়াতে ভারতের মধ্য দিয়ে মালামাল পরিবহনের সুযোগ চায় ঢাকা। আর চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে পণ্য পরিবহনের সুযোগ চায় নেপাল ও ভুটান। Waterways, road transport, all are very important for us to connect. এই পুরো অঞ্চল, সেটার যে কানেক্টিভিটি, এটার অনেকগুলো ডট আছে। এই ডটগুলোকে আমরা সবগুলাই আস্তে আস্তে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সাউথ এশিয়া, তারপরে আমাদের নেপাল, ভুটান, তারপরে সাউথ ইস্ট এশিয়া, এইখানের এন্টায়ার কানেক্টিভিটিটা একসাথেই দেখার বিষয় আছে। প্রচুর সম্ভাবনা আছে নেপালকে নিয়ে, ভুটানকে নিয়ে, ইন্ডিয়ান নর্থ ইস্টকে নিয়ে, প্লাস ইভেন মিয়ানমার, থাইল্যান্ড, এদেরকে নিয়েও অনেক এখানে সম্ভাবনা অনেক আছে। মোদীর সফরেই তিস্তা চুক্তির সুরাহা চায় বাংলাদেশ। এর আগেই হবে দুদেশের যৌথ নদী কমিশনের বৈঠক। পররাষ্ট্র সচিবের সফরে তাই বড় গুরুত্ব পাচ্ছে অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যু। ২৬শে মার্চে যখন উনি আসবেন, তখন যে আলাপ আলোচনা হবে, তো সেইটার সাথে কিভাবে সমন্বয় করা যায়, কারণ টাইমটা কম, তাই না? আপনার জেসিসি, তারপরে ভার্চুয়াল সামিট, এখন রিয়েল ফিজিক্যাল মিটিং। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।